हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी सन्तु और आपनारा देखछेन आमार कुकिंग चैनल रकमारी रान्नार रेसिपि। बाटा माछ दिए मुखी कचुर एकटी रेसिपि करब। तो चलुन भिडियोटी सम्पूर्ण देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। तो एखाने आमी माछगुलो हलुद लबण दिए भालो करे मेखे निচ্ছি और भालो करे आमी भेजे नेब। तो तार साथे बोले राखी जे अनेकेई मुखी कचुके गाटी कचु किंबा सुजी कचु अनेक किछु बोले थाकेन। तो आमरा मुखी कचु बोली और सुजी कचुओ बोली। तो যাই হোক এই কচুগুলো রান্না করলে কিরকম পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়। তো পিচ্ছিল যেন না হয় তার জন্য আমি কচুগুলোকে ভালো করে কেটে এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে আমি ধুয়ে নেব। তো আমি লবণ আর হলুদ দুবার করে ভালো করে মেখে ধুয়ে নিচ্ছি। এখানে আমি লম্বা লম্বা সাইজের কচু নিয়েছি। তো রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি 3টে আলু লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে মাছ ভাজার কড়াইতেই আমি তেল ও পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তো এখন আমি আলুগুলো ভেজে নিব। তো তাই এর মধ্যে হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো আমি ভালো করে ভেজে নেব। অনেকেই কচু সেদ্ধ করে করেন, তো আশা করি এভাবে করলে ঝোলটা কচুর যে মাছের ঝোলটা হবে খুব টেস্ট হয় আর পিচ্ছিল হয় না। আমি মশলার জন্য এখানে নিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো এটাকে আমি অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এখানে আমি কোনো বাটা মশলা দেব না। আর এদিকে আমার আলু আর কচু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে কচু আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি স্বাদ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি ভেজে রাখা বাটা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আবার আমি 2-3 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলু আর কচু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো অনেকেই তো কচু সেদ্ধ করে আপনারা হয়তো মাছের ঝোল খান। তো দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু। তো এইভাবে রেসিপিটা তৈরি করলে দারুণ লাগে। তো আমার এদিকে বাটা মাছের এই রেসিপি কচু দিয়ে হয়ে গেছে। তো আমি এখন পরিবেশন করার জন্য নামিয়ে নিচ্ছি। তো বলে নিচ্ছি যে অনেকেই তো সেদ্ধ করে অনেক ধরনের মাছ দিয়ে এই ঝোলটা তৈরি করেন। তো আলু দিয়ে আর মুখি কচু দিয়ে এই রেসিপিটা রান্না করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকে যারা নতুন আমার রেসিপি দেখছেন তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।